বন্ধুরা, চটজলদি কিছু নাস্তা বানাতে চাইছো তাহলে পাকা আম দিয়ে বানিয়ে নিতে পারো এই টিফিনটা। টিফিনগুলো দেখতে যতটাই সুন্দর, খেতে কিন্তু ততটাই মজাদার আর বানানো একদম সহজ। সামান্য উপকরণে তেল ছাড়া এই টিফিন তৈরি হবে। একটা পাকা আম, হিমসাগর আম এটা, আর নিয়েছি এক বাটি আটা, গমের আটা নিয়েছি। আমটা আমি এখানে জুস করে নেব ডালাতে ঘষে। তোমরা চাইলে ব্লেন্ডারও কিন্তু ব্লেন্ড করতে পারো। অনেক পাকা আমে কিন্তু ফেসও থাকে, তো ব্লেন্ডারে কিন্তু সেইগুলোতে ব্লেন্ড করলে ফেসোগুলো কিন্তু ব্লেন্ড হয়ে যায়। তো ডালাতে এইভাবে ঘষে নিলে কিন্তু ফেসোটা কিন্তু ডালাতে আটকে থাকে। এবার আমি এই আমের পেস্টের ভিতরে দিয়ে দেব চিনি। আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা যেমন মিষ্টি খাবে মিষ্টির পরিমাণটা সেইভাবে দেবে। তো আমি এখানে 2 চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2 চামচ জাল করা দুধ। দুধটা কিন্তু ঠান্ডা আছে। দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপরে দিয়ে দেবো এর ভিতরে আটা। আমি এখানে প্যাকেট আটাই ব্যবহার করছি। আমি হাফ বাটি আটা দিয়েছি, তো আমি পরে আবার একটু দেব। 1 বাটি পুরো লাগবে না। তো যেহেতু আম খুব বেশি বড় না, আমের হিসাবে কিন্তু এখানে আটা দিতে হবে। তোমরা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ো কিংবা সুজিও ব্যবহার করতে পারো। তো আমি শুধুমাত্র এই আটা দিয়েই কিন্তু তৈরি করছি। তো দেখো, আবারও একটু আটা দিয়ে দিলাম। দিয়ে দেখো এরকম ঘন রেখেছি। তো এবার কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। কমপক্ষে 5-7 মিনিট তো ফেটাতে হবে। এই ব্যাটারটা যত সুন্দর ফেটানো হবে, এই নাস্তাগুলো কিন্তু তত ভালো হবে। হাতে সময় নিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিলে নাস্তাগুলো তো সুন্দর হবে। তো দেখো আমার কিন্তু ফেটানো হয়ে গেছে। তো আমি এর ভিতরে দিয়ে দেব এবার একটু বেকিং পাউডার। তো তোমাদের কাছে যদি বেকিং পাউডার না থেকে যদি সোডা থাকে তো সোডা দিলেও কিন্তু হবে। বেকিং পাউডার দিয়ে তার উপরে দিয়ে দিলাম একটু দুধ। দুধ দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব আবারও। এই মুহূর্তে আমার ভিডিওগুলো যে সকল বন্ধুরা দেখছো সবাইকে জানাই অনেক ভালোবাসা। আর ভিডিওতে যদি লাইক দিতে ভুলে যেয়ে থাকো তো একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান পেয়ে যাবে। আর পেয়ে যাবে সুন্দর সুন্দর ভিডিও। তো এরকমই রেখেছি। তো এই যে দেখো আমি গ্যাসের উপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা একটু গরম করে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটু ঘি ব্রাশ করে। এই যে দেখো একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু ব্রাশ করে দেব। তোমরা চাইলে কিন্তু একটু সাদা তেলও কিন্তু এরকম ব্রাশ করে দিতে পারো। আর এই গুলা দেওয়ার সময় কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নিয়ে তবে কিন্তু দিতে হবে। দেখো 1 চামচ দিয়ে এইভাবে চামচের পিঠ দিয়ে একটু এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার ঢাকনাটা দিয়ে অপেক্ষা করব 1 মিনিট। আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখেছি। 1 মিনিট বাদেই আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখো নাস্তাটা কত সুন্দর হয়েছে দেখতে। এই যে দেখো একেবারে খুবই হেলদি একটা নাস্তা, কোনো তেল ছাড়া। অনেকেই কিন্তু তেল খেতে চায় না, তাদের জন্য এই নাস্তাগুলো খুবই উপকারী। তাছাড়া বাচ্চাদের জন্য খুবই ভালো। বাচ্চাদের যদি টিফিন বাটিতে এরকম নাস্তা দেওয়া হয় তো অনায়াসে কিন্তু টিফিন বাটি ফাঁকা হয়ে যাবে। আবারও একটা নাস্তা দেখো রেডি হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি তৈরি করে নেব। এই যে দেখো কত সুন্দর হচ্ছে। তোমরা চাইলে এরকম নাস্তা তৈরি করে নিতে পারো। একেবারে চটজলদি এই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে কোনো ঝামেলা ছাড়াই। তো দেখো প্রত্যেকটাই কত সুন্দর হচ্ছে, আর কি সুন্দর দেখো একেবারে জালিদার হচ্ছে নাস্তাগুলো। দেখো কত সুন্দর। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে নাস্তাগুলো, সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর সবগুলো কত সুন্দর জালিদার হয়েছে।
আর এই নাস্তাগুলোতে পাকা আমের স্বাদ পাবে, খেতে কিন্তু দারুণ হবে। আর এর তলাগুলো দেখো কেমন হয়েছে, এই যে দেখো কেমন হয়েছে, আর কত নরম আর ঝপ দেখো, একেবারে মুখে দিলে মিলে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।